হাই বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? কেউ কমেন্ট করছো না, লাইক করছো না, ফলোও করছো না। আরে সবাই পাশে থাকো, সবাই সবার পাশে থাকো। আমরা নতুন বলে কি আমাদের পাশে কেউ থাকবে না? যাই হোক, আজকের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের করব চিঁড়ের পোলাও। দেখতে থাকো। এখানে ডিম ভেঙে নিয়ে নিয়েছি, ডিমটা ভেজে নেবো লবণ দিয়ে। এখানে চিঁড়ে নিয়েছি, চিঁড়েটা একটু জল ছড়িয়ে ছড়িয়ে অল্প করে নরম করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এইভাবে জল ছড়িয়ে ছড়িয়ে চিঁড়েটা একটু নরম করে নেব, না হলে শক্ত হয়ে থাকবে। তেল দিয়ে দেবো ডিমটা ভেজে নেওয়ার জন্য। এটা সাদা তেলে করতে পারো, সয়ের তেলে করতে পারো। ডিমটা দিয়ে দিলাম। চিঁড়েটা এইভাবে জল দিয়ে দিয়ে ঝরঝরে করে নরম করে নিয়েছি। এবার কড়াইতে ভাজলে এটা অসুবিধা হবে না। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে আলু ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াই। লবণ দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা। এর সাথে পেঁয়াজ দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। আলু ভাজাটা নামালাম না, একটু কালো জিরে দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। অল্প একটু গোলমরিচেতে দিয়ে দেবো, আবার চিঁড়েতেও দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে কি দেখে নেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নিতে হবে। গরম করে রেখেছি, এবার দিয়ে দিলাম। এটা ভালো করে এবার ভাজবো। চিঁড়েতে লবণ দেওয়া হয়নি, তাই লবণ দিয়ে দিলাম চিঁড়েতে। আলু ডিমে লবণ ছিল, ওই জন্য কম করে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। এবারে ভালো করে ভেজে নিলে হয়ে যাবে। চিঁড়ে পোলাওটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিঁড়ের পোলাওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করতে ভুলো না। প্লিজ প্লিজ সবাই পাশে থেকো।